মহাত্মা গান্ধীর মূর্তির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে রাজনৈতিক উত্তেজনা ও বিতর্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই বিজেপি ও কংগ্রেস একে অপরকে দোষারোপ করছে। প্রশাসন বলছে ঘটনাটির তদন্ত চলছে এবং দোষীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত খতিয়ে দেখা হচ্ছে। বুধবার সকালে কাটোয়ার স্টেশন বাজার এলাকায় স্থানীয়রা মহাত্মা গান্ধীর মূর্তিটিকে কালো কাপড়ে ঢাকা অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাপড় সরিয়ে ফেলেন। 1999 সালে তৎকালীন কংগ্রেস পরিচালিত কাটোয়া পৌরসভার উদ্যোগে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কাটোয়ার মহকুমা শাসক রীনা ঘোষ জানান, রাত 12:30টার দিকে একজন গৃহহীন ব্যক্তি মূর্তিটির মুখ ও হাতে কালো কাপড় বেঁধে দেন। তবে ওই ব্যক্তি কেন এমন কাজ করেছেন সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানায়নি প্রশাসন। এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র হয়েছে। কাটোয়ার সাবেক বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং পূর্ব বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি অনিল দাস অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অনিল দাস ঘটনাটিকে জঘন্য বলে মন্তব্য করেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এটিকে একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন।